আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করব ভয়েস নিয়ে। তো ভয়েসটা আসলে কি? ভয়েস হচ্ছে আ ভয়েস অর্থ হচ্ছে বাচ্য। তো ইংরেজি বিষয়ে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেখানে আমরা বাচ্য নিয়ে আলোচনা করব এবং আমরা দেখব যে কিভাবে ভয়েসটাকে চেঞ্জ করা যায়। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েসে এবং কিভাবে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করা যায়। তার আগে আমরা জেনে নিই যে অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েস কি? অ্যাক্টিভ ভয়েস আসলে কি সেটা আমরা জেনে নিই। এবং সাথে আমরা প্যাসিভ ভয়েসটা সম্পর্কে সংক্ষেপে জেনে নিব। তো অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে যেখানে কর্তা নিজে কাজটি সম্পন্ন করে। তো এখানে প্রথমত কর্তাকে হাইলাইট করা হবে। তো এখানে কর্তা নিজে কাজটি করে। কর্তা নিজে কাজটা করে। কিন্তু প্যাসিভ ভয়েসে কিরকম হবে? প্যাসিভ ভয়েসটা হচ্ছে আ কর্তা কাজটা করে, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কর্তা কোন কর্মের উপরে কাজটা করে, এবং এখানে সবথেকে বেশি জোর দেওয়া হবে কর্মের উপর। অর্থাৎ আ যে কাজটা করা হচ্ছে আ কর্মের উপর সবথেকে বেশি জোর দেওয়া হবে। অর্থাৎ যে কাজটা করা হচ্ছে, যিনি কাজটি করছেন তার থেকে বেশি হাইলাইট করা হবে যে কোন কাজটা করা হচ্ছে এবং কিসের উপরে কাজটা করা হচ্ছে। তো উদাহরণস্বরূপ অ্যাক্টিভ ভয়েসে যদি হয়, "She she writes a letter", "She writes a letter", and প্যাসিভ ভয়েসে গিয়ে হবে, "A letter is written by her", একটা চিঠি তার দ্বারা লেখা হচ্ছে। তো প্রথমে আমরা দেখেছি যে she writes a letter, সে একটা চিঠি লেখে। তো এখানে সে একটা চিঠি লেখে। এখানে ক্লিয়ারলি বলা আছে যে কর্তা কোন কাজটি করছে, ক্লিয়ারলি বলা আছে যে কর্তা কাজটি করছে। she writes a letter, সে একটা চিঠি লিখে। এবং আমরা প্যাসিভ ভয়েসে গিয়ে দেখি যে a letter is written by her, একটা চিঠি তার দ্বারা লেখা হচ্ছে। তো কর্মের উপরে যে কাজটা করা হচ্ছে সেটাকে বেশি এখানে হাইলাইট করা হবে প্যাসিভ ভয়েসে গিয়ে। তো আমরা আ এখানে স্বভাবতই দেখতে পাচ্ছি কি পরিবর্তন এখানে হয়েছে এবং কি গঠন তাদের। অ্যাক্টিভ ভয়েসের গঠন খুবই সাধারণ। অর্থাৎ আমরা সাধারণত যে সকল সেন্টেন্স ব্যবহার করি, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আ অবজেক্ট। আর এখানে আ গিয়ে সেই অবজেক্টটা কি হচ্ছে? অবজেক্টটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, এবং তার সাথে কোনো অক্সিলারি ভার্ব বা বি-ভার্ব আসতেছে, এবং তার সাথে ভার্বের V3 ফর্মটা নিচ্ছে ভার্বটি, এবং পরিশেষে বাই বা অন্যান্য প্রিপোজিশন, অন্যান্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওই অবজেক্টটার জন্য, সেটা প্লাস হচ্ছে অবজেক্ট। অর্থাৎ সর্বশেষে গিয়ে দাঁড়াবে অবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েসের গঠনটা হচ্ছে একটু ব্যতিক্রম, আর অ্যাক্টিভ ভয়েসের গঠনটা হচ্ছে সেরকম যেরকম গঠন আমরা সাধারণত সচরাচর সব জায়গায় ব্যবহার করে থাকি। তো প্যাসিভ ভয়েসে গিয়ে সেই সাবজেক্টটা হবে কি অবজেক্ট, এবং অবজেক্টটা হবে সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। আর মেইন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তাহলে যদি অবজেক্ট না থাকে তাহলে কি হবে? অবজেক্ট না থাকলে সেই ক্রিয়াটাকে বলা হয় কি? অকর্মক ক্রিয়া বা ইন্ট্রান্সিটিভ ভার্ব। তো ইন্ট্রান্সিটিভ ভার্ব যখন হয় তখন সেটাকে ভয়েস চেঞ্জ করা যায় না। এনিওয়ে, এরপর আমরা দেখব যে ভয়েস চেঞ্জের যে নিয়মাবলী, অর্থাৎ এতক্ষণ যেগুলো ডিসকাস করলাম সেটাই হচ্ছে ভয়েস চেঞ্জের নিয়মাবলী। প্রথমত হচ্ছে আম কর্তা, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হয়ে যায়, এবং অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে সাবজেক্ট হয়ে যায়। এবং আম তার যে ক্রিয়াপদের রূপটা কিরকম হবে? ক্রিয়াপদে প্যাসিভ ভয়েসে অলওয়েজ V3 এই ভার্বটা গ্রহণ করবে। তো তার পূর্বে ভার্বের পূর্বে, ভার্ব V3 এর পূর্বে am, is, are, was, were, being, been এগুলা থাকবে, এবং তারপরে গিয়ে ওই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্মটা নিবে। যেমন আরেকটা উদাহরণ যদি দিই, "She sings a song", সে একটা গান গায়। তাহলে প্যাসিভ কি হবে? "A song is sung by her", অর্থাৎ সে একটা গান গায়। একটা গান তার দ্বারা গাওয়া হয়। এর বাংলা মিনিংটা এরকম। তো এখানে আ সং এটা হচ্ছে একটা অবজেক্ট, যেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। তাহলে কি হবে? এটা প্যাসিভ ভয়েসে গিয়ে সাবজেক্ট হবে। তাহলে "a song", যেটা অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে, সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে ১ম এ বসবে এবং সাবজেক্ট হিসেবে বসবে। তারপরে একটা বি ভার্ব হবে। বি ভার্বটা কি অনুসারে হবে? বি ভার্বটা হবে হচ্ছে যে বি ভার্বটা এখানে হবে সেটা হবে হচ্ছে টেন্স অনুসারে। টেন্স অনুসারে বিভার্ব হবে, প্লাস ওই সাবজেক্ট অনুসারে বিভার্বটা হবে। তো আমরা খেয়াল করব যে এখানে সাবজেক্টটা কি আছে, এবং খেয়াল করব যে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। তো এই ২ টা বিষয় আমরা খেয়াল করলে আমরা অক্সিলারি ভার্ব অর্থাৎ বিভার্বটা সেভাবে বসাতে পারবো। আ এবং তার সাথে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্মগুলা জানা থাকা লাগবে। অর্থাৎ যেকোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাদের জানা থাকা লাগবে প্যাসিভ করার জন্য। ওয়েল, এবং আর সর্বোপরি এখানে আমরা প্রিপোজিশন বাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা যায়, এবং অন্যান্য অনেক সময় কি হয় যে বাই এর পরিবর্তে আমাদের অন্য কিছু আ ব্যবহার করার প্রয়োজন হয়। আবার অনেক সময় আ প্যাসিভ ভয়েসের এই যে অবজেক্টটা এটা অনেক সময় আ মিসিং থাকে। অনেক সময় এটাকে ব্যবহার করার দরকার হয় না। কারণ কি? কারণ ১ম এই বলেছি যে প্যাসিভ ভয়েস মূলত কর্মের উপর জোর দেয়। অর্থাৎ যেই কাজটা করা হয়েছে সেই কাজের উপর জোর দেয়, এবং কে করেছে এটার উপর
খুব বেশি জোর না দিলেও চলে। তো প্যাসিভ ভয়েসের এই হচ্ছে বিশেষত্ব। আর অ্যাক্টিভ ভয়েসের বিশেষত্ব হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে কাজটা কে করেছে সেটা অবশ্যই স্পষ্ট থাকে এবং কাজটা কি করেছে সেটাও স্পষ্ট থাকে এবং সেটা কমন বা জেনারেল যে সকল সেন্টেন্সের স্ট্রাকচার সেই স্ট্রাকচার অনুযায়ী হয় অ্যাক্টিভ ভয়েস। ওয়েল, আরেকটা কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে যার কোনো অবজেক্ট থাকে না, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্ব যখন থাকে তখন কি হয়, তখন প্যাসিভ ভয়েস হয় না। ওয়েল, আর এখানে টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের যে সকল উপায়ে পরিবর্তন হয় সেগুলো নিচের ডিসক্রিপশনে থাকা নোট থেকে দেখে নিতে পারো। এগুলো খুব বেশি প্যারার কিচ্ছু না, শুধু টেন্স অনুযায়ী যেমনটা বললাম এই বি ভার্বটা, এই বি ভার্বের পরিবর্তন হয়, তাছাড়া সবকিছু অ্যাজ সেম অ্যাজ ইট ইজ। ওয়েল, আরো কিছু বিষয় আছে, সেন্টেন্সের যে সকল গঠন আছে সেই গঠন অনুযায়ী এর কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী আছে। তো সে সকল বিষয় নিয়ে আমি সামনে আলোচনা করব।